আমরা কবিগুরুকে স্মরণ করছি। স্মরণে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ রানু গুহ, শ্রাবণী চ্যাটার্জি এবং সোনালী চক্রবর্তী। আপনারা জানেন যে আমরা এই সাহিত্য সংস্কৃতি চর্চা করি কেন? আমরা করি এই কারণে যে আমরা প্রথমত আনন্দ পাই, তারপরে আনন্দ পেতে পেতে আমরা চাই যে সমাজের জন্য কিছু করি, সমাজকে একটু উন্নত করি। তা সমাজকে উন্নত করতে হলে আমাদের চেতনাকে উন্নত করতে হবে, আর চেতনাকে উন্নত করার জন্য চাই এই ধরনের সংস্কৃতি চর্চা, নিরন্তর সংস্কৃতি চর্চা। আমি যখন ঢুকছিলাম শ্রাবণী চ্যাটার্জির নেতৃত্বে দেখলাম বাচ্চারা তারা আবৃত্তি শ্রুতি নাটক পরিবেশন করছিল, অসম্ভব সুন্দর। মানে এই ধরনের বাচ্চাদের আমাদের গড়ে তুলতে হবে। বাংলা ভাষা এবং সংস্কৃতির জন্য আমরা আন্দোলন করি। এতক্ষণ রানু গুহ, সোনালী চক্রবর্তী, শ্রাবণী চ্যাটার্জি এরা বললেন, আপনারা জানেন। এবং আপনারাও যারা এসেছেন, বিশেষ করে আজকে বিশিষ্ট বাচিক শিল্পী কাজল সুর উপস্থিত আছেন, আমাদের সবারই অভিভাবক। এবং এইরকম একটা নির্জন জায়গায় অনুষ্ঠান করার জন্য এই তিনজনকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে আমি অনুষ্ঠান করার জন্য ওদেরই তাগাদা দিই। সত্যি কথা, প্রত্যেককে যদি সংগঠক হন, ছোট হলেও সংগঠক। আমি মূলত সংবাদ মাধ্যমের মানুষ। অনেক মানুষ আমাকে আমন্ত্রণ জানান খবর হওয়ার জন্য পরের দিন, এটা আমি বুঝতে পারি, কিন্তু আমি সেই জন্য যাই না। যে শুধু ওই জন্য যদি আমাকে আমন্ত্রণ জানান তাহলে আমি গিয়ে কী করবো? শুধু খবর আমি এমনি করে দেবো। তো ঘটনাটা হচ্ছে যে এদের আমি অনুষ্ঠান করার জন্য বলি, কারণ রানু একটা অনুষ্ঠান আগে করেছিল, সেই অনুষ্ঠানটা আমার ভালো লেগেছে মোটামুটি। শ্রাবণী তো মোটামুটি পরিচিত ব্যক্তিত্ব, মানে আমাদের যেগুলো বড় টিভি চ্যানেল সেগুলোতে ও নিউজ অ্যাঙ্কার হিসেবে কাজ করেছে এবং তাকে মোটামুটি সবাই চেনে। সোনালী চক্রবর্তীর সাথে আমার অনেক দিনের পরিচয়, কিন্তু সংগঠক হিসেবে মনে হয় খুব ভালো না, যদি তৈরি হয়। তো সেই জন্য সংগঠকদের কি যন্ত্রণা, ওরা যখন অমিতা পড়ছিল ও যদি আরেকটু বেশি পড়তো না, ওরা কিন্তু বারবার আসা যাওয়া করতো, কারণ ওরা পরের অনুষ্ঠান দিতে পারবে কি না চিন্তা করছে আর কি। তো এই জন্যই আমি এটা করতে বলি যে একজনের কি যন্ত্রণা থাকে। যখন আমি অনুষ্ঠান পরিচালনা করি তখন দেখি আমার অনুষ্ঠানে দেখবেন 5,000 মানুষ জড়িয়ে আছে পশ্চিমবঙ্গে, এবং যারা যান তারা প্রায় 600 জায়গায় তারা প্রতিষ্ঠিত, প্রচণ্ডভাবে প্রতিষ্ঠিত। তারা আমার একটা হোয়াটসঅ্যাপে আসে, আমি বেশি কিছু বলি না। তারা বাংলা ভাষাকে ভালোবেসে আসে, বাংলা ভাষার প্রতি তাদের একটা আবেগ থেকে আসে, দায়িত্ব থেকে আসে। তো তখনও আমার মনে হয় যে এ যদি মানে একটু বক্তব্যটা কম বলে তাহলে আরেকজনকে একটু সুযোগ দেওয়া যায়, তো এটা হয় না। তো সেই জন্য ওরা বারবার ঘোরাঘুরি করছে, আরও ওদের টেনশন আছে, বলা যাবে না, কারণ আমি কবিতা পড়তে গেলে বিপদ হয়ে যাবে, কাজের না। তো ঘটনাটা হচ্ছে যে আমি শোনার জন্যই আসি সব জায়গায়। ফুল্লরা আছে, তারপরে আরও আমার চিনতে পারছি না যদিও, মুখ অনেকের চেনা। তো আপনারা সবাই ভালো থাকবেন। রবীন্দ্রনাথের জন্মদিন মানে বাঙালির ভগবানের জন্মদিন। যারা আমরা বাঙালিদের ঈশ্বর, বাংলা প্রতিটা ঘরে ঘরে সারা বিশ্বের বাঙালিরা রবীন্দ্রনাথকে আমরা এইভাবে তার জন্মতিথি পালন করি, তাকে পুজো করি, তাকে আমাদের বাড়িতে স্থান দিয়েছি। তার কারণ রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই। রবীন্দ্রনাথ আমাদের জন্মে, রবীন্দ্রনাথ আমাদের মধ্য গগনে, রবীন্দ্রনাথ আমাদের মৃত্যুতে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।